শীত চলে এসেছে আর এই শীতে বারবিকিউ পার্টি করব না তা কীভাবে হয়। তো কাল ইনশাল্লাহ বারবিকিউ পার্টি হয়ে গিয়েছে। তো আমি কি বানিয়েছি সেগুলো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি। আর বাই দ্য ওয়ে ভিডিও কিন্তু আমি অনেক দিন পরে ব্লগ ছাড়ছি, তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন আশা করি। তো এখানে অনেকগুলা কেক বানিয়ে নিয়েছি, যেহেতু 50 জন মানুষ, আমার পুরো বিল্ডিংয়ের যত মানুষ আছে সব আমরা বারবিকিউ পার্টি করেছি আর পার্টিটা আমিই দিয়েছিলাম। তো এখানে সিঙ্গারা বানিয়ে নিয়েছি, অনেকগুলা সিঙ্গারা এবং সমোসা কিছু বানিয়েছি, মিক্স করে বানিয়েছি। আর কেক বানিয়েছি, সাথে ছিল ছোলা রান্না, মুড়ি ভর্তা করেছিলাম, সবাই মিলে খেয়েছি মাশাল্লাহ। আর এদিকে বানাতে বানাতে এসে দেখি বাপ বেটির যে ভালোবাসা দেখে তো আমার খুবই হিংসায় লাগছিল যে বাপকে এত কিভাবে ভালোবাসতে পারে। আসলে মেয়েরা বাপের পাগল হয়, এটা দেখলেই বোঝা যায়। আমার হুমায়রা ওর বাবাকে এত পরিমাণে যে ভালোবাসে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো ওরা ঘরে ছিল, সেই ফাঁকে একটু যে দেখি এমন করছে, তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর এদিকে কিন্তু বারবিকিউ পার্টি করার জন্য 2 পাতিলে প্রায় অনেকগুলা মুরগির লেগ পিস, থাই সহ এগুলো মাখিয়ে রেখে দিয়েছি। সকালে মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু রাত্রে বারবিকিউ পার্টি করব। আর এত বড় পাতিল কিন্তু ফ্রিজে রাখা যাবে না, যার কারণে একটু লং টাইম নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ছোলাটা রান্না করে নিয়েছি, যেহেতু সবাই সন্ধ্যায় একটু নাস্তা করবে। আমরা কিন্তু সবাই উপরে বসে নাস্তা করেছিলাম। ফুল ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু পার্টিটা আমিই দিয়েছি, তো ভিডিও করাও কিন্তু একটা টাফ বিষয়, সবসময় হয়ে ওঠে না। আর ছেলেরা আলাদা সাইডে বসেছিল, মেয়েরা আলাদা সাইডে বসেছিল, এর জন্য কিন্তু ভিডিওটা করা হয় নাই। তো এই ফাঁকে আমার আরও কিছু সমোসা ভাজার বাকি ছিল, সিঙ্গারাও ভেজে নিয়েছি, সেগুলো প্রিপারেশন করছি। আর এদিকে অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো হুমায়রাকে শীতের জামা পরিয়ে দিয়েছি, যেহেতু ছাদে পার্টিটা হচ্ছে। আর এদিকে আমার ভাগ্নেরা এসেছিল জুবাইল থেকে, এখানে ওরাও হেল্প করছিল ওর মামাকে। আমাদের সন্ধ্যার নাস্তা কিন্তু হয়ে গিয়েছে, এখন রাত 10টা বাজে। এই বারবিকিউটা পুরানো স্টার্ট করেছিল, মাশাল্লাহ বারবিকিউটা খুবই মজা হয়েছিল। যাই হোক, সবাই অনেক মজা করে খেয়েছে আর এনজয় করেছি। আর বিশেষ করে ছাদে আমরা ভুট্টা পুড়িয়েছি, তারপরে বেগুন ভর্তা করেছি, এগুলো তো খুবই ভালো লেগেছে। সাথে ছিল খাপসা, আর খাপসা রান্না করেছি বাসায়। এদিকে ওরা এই সাইডে বারবিকিউ পার্টি করছে, আর আমি নিচে এসে খাপসাটা রান্না করে নিব। আমি সেটিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো জুবাইল থেকে ভাগ্নেরা এসেছিল 10 জন, আর আমাদের বিল্ডিংয়ের পুরা 45 জন 50 জন মতো আর কি। যাই হোক, আরও ভাবিরা পাশের বিল্ডিংয়ের আর এক ভাবিরা ছিল, রহমান ভাইরা ছিল, টোটাল অনেক মানুষই ছিল। তো আমরা মাশাল্লাহ অনেক মজা করেছি ছাদে। আর এদিকে ওরা ছাদে যখন বারবিকিউ পোড়াচ্ছিল, এই ফাঁকে আমি নিচে যে হালকা একটু খাপসা রান্না করে নিব, যেহেতু খাপসা গরম না হলে খেতে ভালো না। আর আপনারা এই বছরে 26 সালে কে বারবিকিউ পার্টি করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে ভিডিও অনেক দিন পরে শেয়ার দিচ্ছি, আসলে ভিডিও করাও হয় না আর ভিডিওর ভয়েসও দেওয়া হয় না, এর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না। যাই হোক, এটা একটু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দিকে কিন্তু এক পাতিল পুরানো শেষ হয়ে গিয়েছে, আর একটা পাতিল শুরু করছে। দেখতে পাচ্ছেন 2 পাতিলে নিয়েছিল অনেক বারবিকিউ। তো সবাই 4টা 3টা 4টা এভাবে খেয়েছে। গরম গরম ছেলেরা খেয়ে নিয়েছে, আর আমরা মেয়েরা একটু পরেই বসবো। তো ওরা এই খেয়ে নিয়েছে, আর আমি নিচে যেহেতু ফোনটা নিয়ে এসেছি, তো খাওয়ার ভিডিওটি আর দেখাতে পারলাম না। এই যে পাকিস্তানি ভাই আমাদের সাথেই থাকে, ওনাকেও ইনভাইট করেছিলাম যে আসেন, তো ওনারা এসেছিল আমাদের নেবার আর কি। তো যাই হোক, এই যে আমরা একসাথে বসে বারবিকিউ পার্টি করছি, এটার মজা কিন্তু অন্যরকম।
এটা উল্টাইতে হবে। ওইটা ওই সাইডটা। তোমার কয়লা আছে না? আমি কয়লা বেশি গেছি। হ্যাঁ কয়লা বেশি গেছে, তাপ বেশি গেছে। ঠিক আছে দেখো। তো খাপচা অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি একটু রাইসটা সাদা রাখার চেষ্টা করেছিলাম। আর গাজর যেহেতু দেওয়া লাগে, আর এই যে শুকনা যে লেবুটা আছে, এটা কিন্তু ড্রাই লেবু, এটা কিনতে পাওয়া যায়। এটা যখন অল্প অল্প করে চিমটি মেরে খাপচাটার সাথে খাওয়া হয়, খেতে কিন্তু ভালোই লাগে। সাথে খাপচার সাথে ফ্রেঞ্চ ফ্রাই রেখেছিলাম খাওয়ার জন্য, তো ওগুলো ভেজে নিচ্ছিলাম। তো ভাজা শেষ হয়ে গিয়েছে। এই যে বাচ্চারা তো অনেক মজা করছে, পুরো বিল্ডিংয়ে হইচই লেগে গিয়েছিল, যেহেতু পুরো বিল্ডিংটাই আমরা ছাদের পরে বারবিকিউ পার্টি করেছি। তো এই বিল্ডিংয়ের দুই সাইডে আর কি আছে, ছাদ আছে। তো এক সাইডে মহিলারা বসেছিল, আর এই যে দেখছেন গেট, ওই অপর সাইডে পুরুষরা বসেছিল, এক সাইডে মহিলারা বসেছিল। যাই হোক, এই যে আমাদের বারবিকিউ পার্টিটা অনেক মজা হয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। কে কোথা থেকে দেখছেন এবং কোন দেশ থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড অনেক কষ্ট করেছে, পুরো পাটা লেগে গিয়েছিল ছাদে ওঠা নামা করতে করতে, বাচ্চাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, সবাই কিন্তু খুশি হয়েছে খেয়ে। আর সবাই আমরা যেহেতু ছাদে বারবিকিউ করেছিলাম, সবাই বলছিল যে মনে হচ্ছে বাংলাদেশে যে উঠানে বসে যে খাবারটা খাই সেই ফিলই পাচ্ছি। তো যাই হোক, সবার কমপ্লিমেন্ট দেখে শুনে আমার তো খুবই ভালো লাগছিল। তো আশা করি সামনেও আমরা এরকম বারবিকিউ পার্টি করব অথবা পিকনিক করব, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তোরা পুরো এই যে তুমি আমি সই পেলে না, সই পেলে আগে আগে একটা এখন একটু ভিডিও আমরা মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপু? আমরা এটা দিয়েছি তো তুমি ওরা দিয়েছে আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।